যতই এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন, ততই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার একের পর এক জনদরদী সিদ্ধান্তের একের পর এক বিরাট বড় প্রকল্পের সুখবরের ঘোষণা করেই চলেছেন। আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যবাসীর জন্য দিলেন একের পর এক বিরাট বড় বড় সুখবর। সকাল সকাল রাজ্যের সমস্ত আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী সকলের জন্য এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিলেন বেতন। অন্যদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও এক বিরাট বড় সুখবর। এবার রাজ্যের সমস্ত মহিলারা পাবেন বিনামূল্যে সেলাই মেশিন। একদিকে যেমন মহিলাদের জন্য বিনামূল্যে সেলাই মেশিনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে মহিলাদের জন্য আরও একটি বিরাট বড় প্রকল্পের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। এবার রাজ্যের সমস্ত মহিলারাও হতে পারবেন লাখপতি। ড্রোন দিদি প্রকল্পের আওতায় সমস্ত মহিলাদেরকে এবার দেওয়া হবে বিনামূল্যে ড্রোন। অপরদিকে সমস্ত আধার কার্ড গ্রাহকদের জন্য উঠে আসলো আজ এক বিরাট ভয়ঙ্কর নিয়ম। এই নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে, নইলে আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আপনার আধার কার্ড। রয়েছে আরও একাধিক বিরাট বড় বড় আপডেট। সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম, যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যও লাগু হতে চলেছে। সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন যে বুধবার সকাল 10টায় বিশেষ ঘোষণা করবেন। সেই মতো এই দিন সকালে 10টায় নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানালেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আশা কর্মীদের বেতন 750 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে 750 টাকা করে। তাঁরা এখন মাসে 8,250 টাকা বেতন পান। বর্ধিত বেতনের জেরে তাঁরা এখন থেকে পাবেন 9,000 টাকা। পাশাপাশি আইসিডিএস হেল্পারদেরও বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন তাঁদের বেতন প্রতি মাসে 500 টাকা করে বৃদ্ধি পাবে। এখন তারা পান 6,000 টাকা। বর্ধিত বেতনের জেরে এখন থেকে তারা পাবেন 6,500 টাকা করে। 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় বলেছেন বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা, তাদের হিতার্থে দিবরাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদী মামাটি মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো। আমি আমৃত্যু এভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা। জয় হিন্দ, জয় বাংলা। এদিকে আজকের আরও একটি বড় খবর, বিনামূল্যে সেলাই মেশিন পাবেন আপনিও। শুরু করুন নিজের ব্যবসা, নিয়ম জেনে নিন আজই। তো বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র সরকার, এমনই বেশ কিছু পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন এটা ভুয়ো, ফেক নিউজ ছড়ানো। তবে বলে রাখা ভালো, এটা ভুয়ো বা ফেক নিউজ নয়। কেন্দ্র সরকার সত্যিই বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে। এই স্কিমের নাম ফ্রি সেলাই মেশিন স্কিম। জানা গিয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের আওতায় কেন্দ্র উপভোক্তাকে সেলাই মেশিন কিনতে 15,000 টাকা দেবে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই এই স্কিমে সেলাই মেশিন কিনে যে কেউ কাজ শুরু করতে পারেন। শুধু তাই নয়, কেন্দ্র 20,000 টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে। এই টাকা দিয়ে সেলাই মেশিনের দোকান চালু করতে পারেন উপভোক্তা। শুধু মহিলা নয়, পুরুষরাও এই স্কিমে আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? বিনামূল্যে সেলাই মেশিন স্কিমের জন্য আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যারা ইতিমধ্যেই সেলাইয়ের কাজ করছেন তারাই বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দর্জি হিসেবে কাজ করা যে কেউ এই স্কিমের যোগ্য। আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে। তাছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকাও আবশ্যক। বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি হচ্ছে এই স্কিমের জন্য আবেদনকারীদের আধার কার্ড, ঠিকানার প্রমাণ, পরিচয়
পরিচয়পত্র, বর্ণের শংসাপত্র, পাসপোর্ট আকারের ছবি, মোবাইল নম্বর, ব্যাংক পাসবই থাকতে হবে। সাথে সাথে বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদনের পদ্ধতি হচ্ছে, প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pmvishwakarma.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে নিজের নাম রেজিস্টার করাতে হবে। যদি কেউ নিজে বা অনলাইনে করতে না পারেন তাহলে নিকটস্থ সিএসসি কেন্দ্র গিয়েও নাম রেজিস্টার করানো যাবে। উপরের উল্লেখিত কাগজপত্র নিজের কাছে রাখতে হবে। আবেদন জমা দেওয়ার পরে একটি স্লিপ দেওয়া হবে, ওটা হবে রসিদ। এটা যত্ন করে রাখতে হবে। জানা যাচ্ছে এপ্রিল মাসে সেলাই মেশিন কেনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র সরকার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আধার কার্ড আপডেট না করলে চার্জ নেওয়া হবে। 2 সপ্তাহের মধ্যে বিনামূল্যে পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো আজকের দিনে আধার কার্ড কেবল একটি পরিচয়পত্রের চেয়ে অনেক বেশি। এটি ব্যাংকিং, ভোটদান, ভ্রমণ এবং আরও অনেক কিছুর জন্য অপরিহার্য। আপনার আধারে আপডেট করা তথ্য থাকা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার ঠিকানা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই আধার কার্ডধারীদের 14ই মার্চ 2024 পর্যন্ত মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে তাদের ঠিকানা আপডেট করার সুযোগ দিয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সরকারের এই স্কিমে আয় হবে প্রচুর টাকা। লাখপতি হতে চাইলে জানুন মোদির নতুন প্রকল্প। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিত্য নতুন যোজনা চালু করা হয়, আর এই সমস্ত প্রকল্পের সুবিধা হয় দেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের। এবার এমনই একটি নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 15,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার একটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে ড্রোন দিদি যোজনা 2024। এই প্রকল্পের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কৃষিকাজে যুক্ত করার জন্য কৃষকদের সাহায্যে ড্রোন দেওয়া হবে। এই ড্রোনগুলো কৃষিকাজের কাজে ব্যবহার করা হবে, যেমন সার স্প্রে করা ইত্যাদি। এই প্রকল্পের অধীনে ড্রোনগুলি 2023-24 এবং 2025-26 মধ্যে দেওয়া হবে। মহিলা ড্রোন পাইলটদেরও এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে সাম্মানিক প্রদান করা হবে। এর পাশাপাশি মহিলার ড্রোন পরিচালনাকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কিভাবে এই মহিলা স্বনির্ভর গোষ্ঠী ড্রোন পাবেন এবং তাদের কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সেই সম্পর্কে এখনও কিন্তু কোনো ঘোষণা জানা যায়নি। তবে এর ফলে ওমেন হেল্প সেলফ গ্রুপ ড্রোন স্কিমে লাভবান হবেন। এটি 28 নভেম্বর 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন। সরকারের তরফ থেকে আগামী 4 বছরে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 1,261 কোটি টাকা খরচ করবে। এই দেশের কৃষকদের কৃষিকাজে ব্যবহারের জন্য ভারতে ড্রোন সরবরাহ করা হবে। শুধুমাত্র এই প্রকল্পের ফলে যে মহিলা স্বনির্ভর উপকৃত করবে এমন নয়, কৃষিকাজের উদ্দেশ্যে সার স্প্রে করতেও এই কৃষকদের সাহায্য করবে। এর ফলে বড় বড় ক্ষেতে খুব সহজে এবং অল্প বিনিয়োগে ভালো ফসল উৎপন্ন হবে, যা কৃষিকাজের সঙ্গে যুক্ত মহিলারা প্রচুর আয় বৃদ্ধির সুফল পেয়ে যাবেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারগুলোর অনেক সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আর চলবে না যা খুশি তাই। ক্লাস 1-এ ভর্তি করার নতুন নিয়ম জারি করলো কেন্দ্র সরকার। তো প্রত্যেক অভিভাবকরাই তাদের সন্তানদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করে থাকেন। তবে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় সেই সকল নিয়ম সম্পর্কে নির্দেশিকা জারি করা হলেও একাধিকবার তার লঙ্ঘনের ছবি সামনে এসেছে। এবার কেন্দ্র সরকারের এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে পড়ুয়াদের প্রথম শ্রেণীতে ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর কোন কোন রাজ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে কেন্দ্র সরকার তরফ থেকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে 2020 সালে এই জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছিল। কেন্দ্র সরকার সম্প্রতি যে নির্দেশিকা জারি করেছে সে নির্দেশিকা অনুযায়ী সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে পড়ুয়াদের ভর্তির বয়সের ক্ষেত্রে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে পড়ুয়াদের বয়স 6 বছর না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণীতে ভর্তি করা যাবে না। কেন্দ্রের তরফ থেকে প্রথম শ্রেণীতে ভর্তি করার ক্ষেত্রে 6+ কথাটি উল্লেখ করেছে। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো পড়ুয়ার বয়স 5.5 বছর বা তার বেশি হয় অথচ 6 না হয় তাহলেও কিন্তু ভর্তি করা যাবে না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।